রিসেন্টলি এক বেড়ারে দেখতাছি আইয়া বুক থাবড়াইতাছে, নাক থাবড়াইতাছে, মাথা থাবড়াইতাছে। এই বেড়া নাকি সানবির বাপে। বুঝলাম এই বেড়া সানবির বাপে। তো বেড়া এতদিন কই আসছিলে? তো এতদিন যেহেতু আসছিলেই, তাহলে এতদিন কে লিগা বিচার চাইতে আয়নি? আজকে যখন সানবি বা সারফারাজের ভবিষ্যৎটা আরো ভালো হইতে যাইতে আছে, এখন যেহেতু ওরা লন্ডনে যাইতেছে, মানে পড়াশোনা করতেছে, ওদের জীবনটা আরো বেশি সুন্দর হইতাছে। এখন আইসা এই বেড়া মাঝখান দিয়ে কইতাছে অগজরে লন্ডনে পাঠাইবা, কার কাছে পাঠাইবা, আমার পারমিশন ছাড়া কেমনে পাঠাইবা? এখন আমার কথা হইতাছে বেড়া, তুই এতদিন বইয়াছিলি, তুই যদি তোর মাইয়ার রেসপন্সিবিলিটি নিতেই পারতি, তাহলে তো তুই তোর মাইয়ারে লইয়াই যাইতি। তো আর আমগো কি আর বাপে নাই? আমগো কি আর দেহি নাই আমরা বাপরা কি করতে পারে মাইয়া পোলা লেগা? তোরা তো দেখলাম না তুই কিছুই করলি। হারাটা জীবনে জীবনে প্রথম তোরে দেখলাম যে এই নাকি সানবির বাপে। তোর এত দায়িত্ব, তোর এত ভালোবাসা, তোর এত প্রীতি তোর মাইয়ার উপরে, তুই তো ভিক্ষা করে হইলো মাইয়ারে ভালো লাইফস্টাইল দিতি, তাই না? সারফারাজ তোর পোলা না হইতে পারে, সানভি তো তোর মাইয়া। তাহলে সারফারাজের ভালো তুই চাইতে না পারো, সানভির তো ভালো চাইতে পারো। তাহলে সানভি আজকে যাইতাছে ভালো, ভালো মতো পড়াশোনা করতেছে, ভালো একটা জীবন আছে, ওর একটা ভালো লাইফস্টাইল লিড করতেছে, শিক্ষিত হইতাছে। মাইয়াটা তোর সেটা ভালো লাগতেছে না? তুই আবার কস যে লন্ডনে কার কাছে যাইবো? কেন বেড়া, লন্ডনে তোর নানি যাইতেছে, শুনতাছস না? আর কারো লাগবো যাওয়া? ওর নানি যাইতাছে, ওর মায় মাসে মাসে যাইতাছে, আর কি লাগবো? আর কেরা চাস তুই? তোরে পাঠাইবো লন্ডনে এখন সানভির লগে? তুই তো এটাই চাস। কারণ এছাড়া তোর জীবনে কিছু করণের নাই। মৌ সুলতানা আর আকাশ নিবিড়ের সাথে মিলা এখন সানভির জীবনটা নষ্ট করার পিছনে লাগছস। দুনিয়াপুরে মাঝখান দিয়া তোরা খুঁচাইতে যাইয়া এটা বুঝতেই পারতাছস না যে হ্যারে খুঁচাইতে গিয়া আপনি নিজের মাইয়াটার জীবনটারে কেমনে খুঁচাইয়া নষ্ট করতাছো। আর সব থেকে বড় কথা হইলো ফেসবুকে আইসা যে কোয়া মারাইলা যে আমার মাইয়াডারে সবাই গালি দেয়, আমার মাইয়াডারে সবাই উল্টাপাল্টা কথা কয়। যেদিন থেকে তুই ফেসবুকে বিচার চাইতে আইসো বেড়া, সেই দিন থেকে ওরে মানুষ কথা কওয়া শুরু করছে। এর আগ পর্যন্ত কেউ কোনোদিনও সানবি আর সারফারাজ যে কোনোদিনও কেউ কোনো কিছু কয় নাই। দুনিয়াপুরে জীবনে বহুত মানুষ বহুত কিছু কইতে পারে, কিন্তু সানবিরে জীবনেও কোনোদিন কিছু কয় নাই, কারণ সানবিরে মানুষ ভালোবাসে। বুঝছো? সানবিরে মানুষ ভালোবাসে। আর তোরা যা শুরু করছিস বেড়া, তুই ওই মাইয়াটার জীবনটা নষ্ট করে দিতাছিস। ওর মা দিতাছে না, তোরে কেমনে মানুষ রাখবো, তোরে কেন ব্লক করবো না? পৃথিবীর সব থেকে খারাপ মার যদিও একটা মাইয়া হয়, সেও তো তার মার কথা খারাপ শুনতে পারে না। তুই ফেসবুকে আইসা বিচার চাওয়া মারাও বেড়া, তুই বিচার চাওয়া মারাস ওর মার কথা কইয়া, তুই কস যে ও ভালো না, ও এই করে, ও সেই করে, তোর অতীত দেখ, তোর এই দেখ, তোর সেই দেখ। তুই যদি ভালো হইতি তাহলে তোর সাইডে আইতো কি লেগা? তুই যদি জীবনে ভালো কিছু দিতে পারতি তাহলে তোর সাইডে আইতো কি লেগা? একটা মাইয়া একটা ব্যাডারে বিয়া করে দুই বেলা খালি দুই মুঠো ভাত খাওয়ানো লেগে না, ওই পিরিত জানলা দিয়া বউটাকে বাইরে হয়ে গেছে, ওই দিয়ে রয় না। বুঝছো না? এর লিগাই তোর সংসার জীবন ওনার লগে টেকে নাই। আর যে মাইয়ার কথা কস, এ মাইয়া তো তোরা দেখতেই পারে না। তুই কি বাপের পর্যায়ে পড়স? তুই যদি বাপ হইতি তাহলে তো তুই এডি করতি না। তুই যদি বাপ হইতি তাহলে তুই যেমনি হোক আর তোর মাইয়ার লগে দেখা কইরা এই কথাটি বুঝাইতিস, তুই তোর বোঝানোই দরকার ছিল। তুই ফেসবুকে এসে বিচার চাওয়া মারাস। এখন বেরি ওর মাইয়ারে আমি যদি এটা কই যে তুই তোর বেরিরে, তুই তোর মাইয়ারে নিজে নিজে নামাই দিছস, তাহলে কি আমি ভুল হইব? তুই নিজে ফেমাস হওয়ার জন্য একটা পেজ খুইলা ফেসবুকে লাইভ আসা মারাস, তুই এনে বিচার চাওয়া মারাস।